তোমার বিচারে তুমি একটা রাজা হয়ে অনুশোচনা করলে না, আমার পুত্রটাকে হত্যা করে মেনে নিলাম হরিণ মনে করে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই পুত্র শোকে তোমারও, এই পুত্র শোক তোমাকেও পেতে হবে এবং তোমাকে শোকে মরতে হবে, তাকে ঠিক কিনা? তো সেই জন্যেই সেইভাবেই কিন্তু দশরথ কিন্তু মারা গেছিলেন সেই পুত্র শোকে। সুতরাং আমাদের কর্মফল কারো ক্ষমা করবে না। এত সুন্দর চেহারা পেয়েছি, রূপ যৌবন পেয়েছি, হ্যাঁ, এত সুন্দর ঐশ্বর্যের ভিতরে জীবন যাপন করতেছি, গাড়ি বাড়ি জায়গা জমি এই সব কিছু পেয়েছি না। তেঁতুল গাছের ডালে, মায়া তেঁতুল গাছের ডালে বাসা বেঁধেছি, মায়া তেঁতুল গাছের ডালে বাসা বেঁধেছি, খুব আরামে আছি না। এই আরাম কিন্তু ক্ষণস্থায়ী, এই আরাম ক্ষণস্থায়ী। আমি আজকে যাদের মুখ দর্শন করতেছি এদের তো আমি নতুন নতুন দেখতেছি। পুরানো যাদের এই অঙ্গনে এসে দেখতাম তাদের অনেকেরই দেখতে পাচ্ছি না, কারণ তারা অনেকেই হয়তো কালের ডাকে সাড়া দিয়েছে, দিয়ে চলে গেছে, তাই তো? আবার অনেকেই এখানে আছে। এই নারায়ণ বাবুকে দেখতেছি, সুভাষ ডাক্তারকে দেখতেছি, এরকম ওই যে বাবাজিকে দেখতেছি, ওই একটা বুড়ো ওই যে গোসাই চুল সাদা, ওনার সাথে 20 বছর আগে সঙ্গ করেছি দেখতেছি, এরকম কয়েকজনে দেখতেছি। কিন্তু কালের ডাকে প্রত্যেককে সাড়া দিতে হবে। এই রূপ, এই যৌবন, এই সুন্দর দেহ, এই সুন্দর গাড়ি বাড়ি নারী, এর কোনো কিছুই স্থায়ী না। এটি ক্ষণস্থায়ী, এটি সম্পূর্ণ ক্ষণস্থায়ী। বাতায়ন থেকে ফিরেছে দেবর্ষী নারদ, অল্প সময় একদম সেরে যাব। আমার তো অল্প সময় হয় না, কিন্তু আসলে অল্প সময় বলবো, কারণ আমার 5-7-8 ঘন্টা হলে ভালো হয়, 10 ঘন্টা 1 রাত হলে ভালো হয়, কিন্তু তা বলবো না, 2-4টে কথা বলেই শেষ করবো। বাতায়ন থেকে ফিরেছে দেবর্ষী নারদ। বাতায়ন কার বাতায়ন থেকে ফিরেছে? দেবরাজ ইন্দ্রের বাতায়ন থেকে ফিরেছে। যে বাতায়নে বসবাস করতেন তার সহধর্মিনী শচী সতী, তাই তো? শচী সতী বসবাস করতেন। ফেরার পথে একটি পারিজাত পুষ্প লাভ করেছিলেন। একটি পারিজাত পুষ্প দেবর্ষী নারদের কাছে আসছিল। এখানে কবিয়ালরাও আছে, ভয় করে তো কথা বলতে নিচ্ছে। আমার বড় ভাই কবি গায়ে শ্রদ্ধা মণিশঙ্কর বাবু, রসিক সরকারের ছেলে, তার দলের লোকজন এখানে আছে। কথা বললে হিসাব করে বলতে হবে, মাপে ঝুঁকে বলতে হবে, দাদার কাছে আবার নালিশ করবে, এত ছোট ভাই ভুল ভাল করেছে নাকি। সুতরাং বাতায়ন থেকে যখন এসছে একটি পারিজাত পুষ্প পড়েছে, সেই পারিজাত পুষ্প নিয়ে এসেছে সহধর্মিনী দুইজন। কার? ভগবান শ্রীকৃষ্ণের, রুক্মিণী আর সত্যভামা, তাই তো? রুক্মিণীকে সেই ফুলটি দিয়েছে। কাকে দিয়েছে? রুক্মিণীকে। দেবর্ষী নারদ জিজ্ঞাসা করে কৃষ্ণকে, কাকে দেবো এই ফুলটি? বলেছে রুক্মিণীকে দাও। রুক্মিণী পাশে দাঁড়িয়ে আছে। আমি সুন্দর করে একটা দিচ্ছি না, তাড়াতাড়ি টানিয়ে জায়গায় চলে আসতেছি। বলতেছে, বোঝার স্বার্থে বলতেছে যে এই ফুলটা রুক্মিণীকে দাও। না, তার আগে বলি, ফুলটা তো রুক্মিণীকে দিতে বলছে কি, আর ফুলের গুণাগুণ কি? ফুলের গুণাগুণ হচ্ছে যে এই ফুল যার কাছে থাকবে তার রূপ যৌবন হাজার হাজার গুণ বেড়ে যাবে এবং চিরস্থায়ী থাকবে। হ্যাঁ, এই ফুলের গুণাবলী, পারিজাত পুষ্পের গুণা। তাহলে বলছে রুক্মিণীকে দাও। রুক্মিণীকে যেই দিছে, সত্যভামা সেই ভুট হয়ে পড়েছে নাকি রাগে। সতীন, 2 সতীনই ঘর করা খুব কঠিন, এই যারা করে তারা ভালো বুঝে। সুতরাং একদম অধিকার যাচ্ছি না, উঠ হয়ে পড়েছে। ওই সত্যভামার জন্য একটা তো পারিজাত পুষ্প দিছে, তার মানে ঐশ্বর্য। এই যে সুন্দর দেহটা পারিজাত পুষ্প স্বরূপ, এই পারিজাত পুষ্প স্বরূপ এই সুন্দর দেহটা, এই সুন্দর দেহটা একটা